আজকে আমাদের সবক তাখতি নাম্বার 24, ঈদগামে ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন ছয়টি: ইয়া, র, মিম, লাম, মিম ওয়াও, নুন। লাম একে এককতে বলা হয় নুন ইয়ার মালুন। এর মালুম। জি। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসে, তাহলে তানবিন র বা নুন সাকিনের বা আওয়াজকে মিম আছে। বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। তাহলে কি বলছে এখানে? তানবিন বা নুন সাকিনের জি, পরে এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে নুন সাকিনের র পরে। কিংবা লাম যদি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় পড়তে হবে, গুণা হবে না। একে বলা হয় বেলা গুন্না, ঈদগামে তাম। একে বলা হয়। তাহলে ঈদগামে তাম কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের ইয়ে পরে। ঈদগামে ইয়ার ইয়ার মালুন। হ্যাঁ, ঈদগামে ইয়ার মালুন ছয়টি: তানবিন, বেলা গুন্না, ঈদগামে তাম। তাম। ঈদগামে তাম কাকে বলা হয়? ঈদগামে তানবিন বা তাম। নুন সাকিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে ঈদগামে তাম। থেকে র আর লাম যদি আসে, তাহলে গুন্না হবে না। একে এবার ঈদগামে লাম বেলা আছে। গুন্না, ঈদগামে তাম বলা হয়। আর ঈদগামে নাকিস, গুন্না কোথায় হবে সেটা একটু বলে দেবো, বুঝবেন। তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে র আর লাম হয়ে গেল, গুন্না হবে না। আর বাকি রয়েছে কি? ইয়া, ওয়াও, মিম, নুন। ইউ মিন বাকি রয়েছে, ইয়া, ওয়াও, মিম, নুন। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই চারটি অক্ষর, ছয়টি অক্ষরের মধ্যে থেকে র আর লাম বাদ গিয়েছে, তাহলে র আর লামের কায়দা কি? গণ্য জি, হবে না। আর এই চারটি অক্ষর যখন জি, তানবিন বা নুন সাকিনের পরে আসবে, তাহলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। তাহলে জি। একে ঈদগামে নাকিস বলা হয়। তাহলে ঈদগামে নাকিস কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে যখন এই ইয়া, ওয়াও, মিম, নুন এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসবে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। আচ্ছা, ঈদগামে তাম আমরা কেমন করে পড়তে পড়তে হয়? ঠিক এমন দেখেন, ঈদগামে তাম আমাদের বিনা গণ্যায় পড়তে হবে, গণ্যা হবে না। যেমন মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম। এখানে গণ্যা হচ্ছে কেন? এখানে মিম তাসদিদ রয়েছে, সেই জন্য গণ্যা হচ্ছে। মিম তাসদিদ, মিম তাসদিদ গণ্যা করে পড়তে হয়। তাহলে মুহাম, মিম জবর মা, মুহাম্মা। দাল র পেশ দুর, মুহাম্মাদুর। এখানে কায়দাটি এসেছে দেখেন, এই দু পেশ তানবিন বলে, তানবিনের পরে র এসেছে। তাহলে তানবিনের পরে কি এসেছে? র এসেছে। তাহলে তানবিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে যে র এসেছে, তাহলে একে গুণনা করতে হবে না, বিনা গুণনায় পড়তে হবে। যেমন মুহাম্মাদুর, দুর রসুল্লাহ। তাহলে এখানে দূর গুণনা হলো না, তাহলে একে ঈদগামে বেলা গুণনা বলা হয়। তাহলে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণনা হবে না। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই র আর লাম আসে, তাহলে গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। যেমন মুহাম্মাদুর রসুল্লাহ। বুঝতে পারছি ভাইয়া? তারপরে আয়াতে দেখেন, মির রাব্বিকা, মির, মির রাব্বিকা, মিম রাজের মির। এখানে কি আছে? নুন সাকিন। এখানে প্রথমে আমরা তানবিন পড়েছি, জি, এক মিনিট তারপরে আমরা। হুজুর, 1 মিনিট ধরেন। ঠিক আছে ভাইয়া। হুজুর, একটা ফোন এসছে। ঠিক আছে ভাইয়া, ফোনটা ধরেন। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে তানবিনের কায়দা পড়েছি। দুজা বা দুজের দুপেশকে তানবিন বলে, তানবিনের কায়দাটা আমরা পড়েছি। এবার আমরা নুন সাকিনের কায়দাটি পড়বো। তাহলে তানবিনের পরে র এসেছিল, তাহলে বিনা গণ্যা হয়ে গিয়েছে। র আর লামটি বাকি রয়েছে, লামটি পরে আসবে। জি, তারপর দেখেন তানবিনের পরে নিয়েছে, বা নুন সাকিনের পড়বো। নুন সাকিনের পরে র এসেছে, এই ছয়টি অক্ষরের মধ্যে র এসেছে, তাহলে একে বিনা গণ্যায় পড়তে হবে। কেমন করে? মিম রজের মির, তাহলে গণ্যা হলো না। মিলিয়ে তাড়াতাড়ি জি, পড়লাম, মির রাব্বিকা। যেমন
মির রাব্বিকা রাউফুর রহিম। রাউফুর রহিম, ফুর, ফার উপরে দু পেশ এসছে, দু পেশ তানবিন, তানবিনের পরে কি এসছে, র এসছে। তাহলে কে বিনা গুণনায় जी পড়তে হবে রাউফুর जी রহিম। ঠিক ওই রূপ ঈশাতির রাদিয়া। ঈশাতির, তার নিচে দু যে তানবিন এসছে, তানবিনের পরে র এসেছে। তাহলে তানবিনের जी আওয়াজকে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে जी রর কায়দাটি বুঝতে পেরেছেন? যখন তানবিন जी বা নুন সাকিনের পরে র কিংবা লাম আসবে, তাহলে রর কায়দাটা আসলে, র এসেছে সব জায়গায়, এখানে র আসলে গুন্না হবে না, বিনা গুন্নায় পড়তে হবে। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রাব্বিকা রাউফুর রহিম ঈশাতির রাদিয়া। ঠিক এমন ভাবে পড়বেন। আর এখানে ইজরাটি কেমন করতে হবে? ইজরাটি, এখানে ইজরাটি করতে হবে, দালের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে এই ছয়টি ইয়ার মালুনে ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গন্যায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গন্না, ঈদগামে তাম বলা হয়। তাহলে কি ইজরা করলাম? দালের ওপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে তাদের ইয়ার উপরে মালুনে দু ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গন্না বলা হয়, ঈদগামে তাম বলা হয়। তাহলে ইজরাটি বুঝতে পারছেন ভাইয়া? ইজরাটি মুখস্থ করে নেবেন। তারপরে जी আসবো আমরা, র হয়ে গেল, এবার আমরা লাম। তা র আর লাম আসলে বিনা जी গুণনায় পড়তে হবে। ঠিক ওই রূপ দেখেন, মিম লামজের মিল, নুন সাকিনের পরে কি এসেছে, লাম এসেছে। তা নুন সাকিনের পরে লাম जी আসলে মিম লামজের মিল, তাহলে গন্না হলো না, বিনা গন্নায় পড়তে হচ্ছে। তাহলে এখানেও ঠিক ওই রূপ ইজরা जी হবে, নুন সাকিনের পরে ইয়ার মালুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গন্নায় মিলিয়ে পড়তে হবে। কি ঈদগামে বেলা গন্না, ঈদগামে তাম বলা হয়। ঠিক এইরূপ প্রতিটি ইজরা এরকম হবে। যেমন ইয়াকুল্লাহু, 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 ঠিক এরকম পড়তে হবে। কুল্লুল্লাহু, ইয়াকুল্লাহু, রিজকাল্লাকুম, উফিল্লাকুম, মিল্লাবানিন। ঠিক প্রতিটি গন্না হবে না, বিনা গন্নায় পড়তে হবে। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে র আর লাম হয়ে গেল। এবার আমরা আসবো ঈদগামের নাকিস। ঈদগামের নাকিস, তাহলে বিনা গন্না হয়ে গেলে আমাদেরকে গন্না কেমন করে পড়তে হয়, বা গন্না কোথায় হবে, কেমন অক্ষর আসলে গন্না হবে, আমরা একটু বুঝে নেব। যেমন দেখেন, ওখানে তানবিন বা নুন সাকিনের পরে র আর লাম এসেছিল, গন্না হয়নি। তাহলে ছয়টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর বাদ গিয়েছে, এবার আছে কটি, চারটি অক্ষর, ইয়া, ওয়াও, মিম, चारटे নুন। তাহলে তানবিন বা নুন जी সাকিনের পরে এই চারটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে গুণনা করে পড়তে হবে। কেননা ওখানে বিনা जी বিনা গুণনা বলা হয়েছে, এখানে ঈদগামে নাকিস গুণনা করতে বলা হয়েছে, এখানে গুণনা করতে হবে। যেমন হামজা ইয়া জাবার আই, এখানে গণনা করতে হবে, কেননা নুন সাকিনের পরে এই ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসেছে, ইয়া এসেছে, সেই জন্য এখানে গণনা হবে। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে जी এই চারটি অক্ষরের जी মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়, ঈদগামে নাকিস গণনা করতে হয়। যেমন আইয়ু তা, ना তাহলে এখানে যেটা হবে কি, নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। যেমন আইয়ু তা, ঠিক এমন ভাবে পড়বেন। তারপরটা দেখেন, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই, ইয়া, মিম লাজার মাল, মাই, ইয়া মাল। এখানে গণনাটি কেন হচ্ছে? নুন সাকিনের পরে এখানে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, সেই জন্য গণনা হচ্ছে। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই जी চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে ইয়ার কায়দাটি হয়ে গেল। এবার আসবো আমরা ওয়াওয়ের কায়দাটি। ওয়াওয়ের কায়দাটি কেমন গণ্য হবে দেখেন। যেমন এখানে রয়েছেন ইলাহাউ ওয়াহিদা,
ঠিক এমনই এখানে রয়েছে। হাউ, হা ওয়াও দুজাবার হাউ, এখানে গন্যাটি এমন হবে, কেননা গণ্য হবে তানবিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে কি এসেছে, ওয়াও এসেছে। তাহলে এখানে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। তাহলে গুন্না কেন হবে, তানবিন বা নুন সাকিনের গণনা পরে করে যদি করতে হবে। এই চারটি অক্ষরের মধ্যে থেকে ওয়াও আসে, কিংবা ছয়টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, কি ইদগামে নাকিস বলা হয়। তাহলে এমন কেমন করে পড়তে হবে, ইলাহাউ ওয়াহিদা, তারপরেরটি রহিমু ওয়াদুদ, রহিমু গণনা করতে হবে। কেননা মিন মিনের দু জায়গা তানবিন এসেছে, তানবিনের পরে এই চারটি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসেছে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন রহিমু ওয়াদুদ, ঠিক এরকম ভাবে। তাহলে তানবিন বা নুন জি সাকিনের পরে যদি ইয়া আসে গণ্য হবে, তানবিন বা নুন সাকিনের পরে যদি ওয়াও আসেও গণ্য হবে। তারপরে আমরা আসবো মিম, ইয়া ওয়াও মিম নুন চারটি অক্ষর। ঠিক গণনা ওই হবে। রূপ তানবিন বা নুন সাকিনের পরে যদি মিম আসে, একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন রসুলুম জি মিনাল্লাহ, রসুলুম, লুম এখানে গণনা করছি কেন, তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে কি এসেছে, মিম এসেছে, সেই জন্য গণনা করতে হচ্ছে। মিম এসছে। জি। তারপর দেখেন সিরাতাম মুস্তাকিমা, তাহলে এখানে গণনা করছি কেন, এখানে তানবিনের পরে কি এসেছে ভাইয়া, ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, সেই জন্য গণনা করতে মিম। হচ্ছে। জি। তাহলে মিমের জি কায়দাটি আমরা বুঝতে পারলাম। এবারে আমরা নুনের কায়দাটি আসবো। নুন, জি তাহলে দেখেন এখানে তানবিন বা নুন জি। সাকিনের পরে যদি এই নুন আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি নুন আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, কি ইদগামের নাকিস বলা হয়। যেমন মিন নাবিয়্যিন, মিন নাবিয়্যিন, নূরান নাহদি, এখানে গণনা হচ্ছে কেন, নূরন, র দু জাবার রন, তানবিনের পরে নুন এসেছে, তাই একে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি র আর লাম আসলে গণনা হবে না, আর ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এটি হলো ঈদগামে ইয়ার মালুনের কায়দা। না। বুঝতে পারছেন ভাই, ভাইজান কায়দাটি? তাহলে তানবিন জি বা নুন জি সাকিনের জি। পরে যদি এই ইয়ার মালুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে র আর লাম আসে, তাহলে গুণনা হবে না। আর যদি এই দুটি অক্ষর বাদ দিয়ে চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, কিংবা র আর লাম বাদ দিয়ে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে একালি পরিমাণ তাহলে গণনা করে পড়তে হবে। গণনা করে করতে হবে। কায়দাটি বুঝতে পারছেন ভাইয়া? জি জি জি। আচ্ছা, প্রথম কায়দাটি, প্রথমটি পড়েন দেখি, কেমন বুঝতে পেরেছি দেখুন, পড়েন। মিম পেশ মু, আর হা মিম, হা মিম জাবার হাম, মোহাম, মিম জাবার মা, মোহাম্মা, দাল র পে দুর, মোহাম্মদুর, র জাবার র, এখানে গণনা মোহাম্মদুর। করতে হবে কেন, মিম তাস দিয়েছে, তাহলে গণনা করতে হবে মুহাম্মাদুর। মোহাম্মদুর রসুল্লাহ। তাহলে এখানে কায়দাটি কি এসেছে, নতুন কায়দা কি এসেছে এখানে, তানবিনের পরে কি এসেছে, র এসেছে। তাহলে কি করতে হবে, গণনা করতে হবে না হবে না? বিনা গণনা, বিনা গণনায় পড়তে হবে। সুন্দর। আচ্ছা, তাহলে এটি হয়ে গেল। এর পরের কায়দাটি জি। ঠিক ওই রূপ, লাম আসলে এখানে নুন সাকিনের তানবিনের পরে যদি লাম আসে, তাহলে গণনা করতে হবে না হবে না? গণনা হবে না। তাহলে র আর লাম যদি আসে তানবিন বা নুন সাকিনের পরে, গুণনা হবে না। আর তানবিন বা হবে নুন না। সাকিনের পরে যদি এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে গুণনা করতে হবে, তাই তো ভাইয়া? গণনা করে পড়তে হবে। জি
সুন্দর। তাহলে আজকে আমাদের সবক কায়দা এটি, নতুন কায়দাটি বুঝতে পারছেন ভাইয়া? জি জি। জি, সুন্দর। আচ্ছা, এবার আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্ক দিয়ে আপনার পেছনে রিভাইজ একটু করে নেব। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হবেন, পেছনে রিভাইজ শুনবো। আসসালামু আলাইকুম ওয়া জি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।